বাংলাদেশে 500 ও 1000 টাকা নোট বাতিলের গুঞ্জন নতুন নয়, তবে সাম্প্রতিক জাতীয় সংসদে এ ধরনের নোট সাময়িকভাবে বাতিলের একটি প্রস্তাব উত্থাপনের পর বিষয়টি আরও সমালোচনায় এসেছে। যদিও সরকার বা বাংলাদেশ ব্যাংক এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি, তবু বড় মূল্যমানের নোট বাতিলের মন্তব্য প্রভাব নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে 2016 সালে ভারতে নোট বাতিলের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কী ধরনের শিক্ষা বা সতর্কবার্তা বহন করে সেটিও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুবউদ্দিন খোকন। রোববার জাতীয় সংসদে 2026 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। যদি বাংলাদেশেও ভারতের 2016 সালের মতো বড় মূল্যমানের নোট হঠাৎ বাতিল করা হয়, তাহলে স্বল্প মেয়াদে ব্যাংক ও এটিএম এ অতিরিক্ত চাপ, নগদ অর্থের সংকট এবং ক্ষুদ্র ব্যবসা, দৈনিক মজুরি, শ্রমিক ও অনানুষ্ঠানিক খাতের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মানুষকে পুরনো নোট ব্যাংকে জমা দিতে হওয়ার ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থের প্রবাহ বাড়তে পারে এবং অঘোষিত সম্পদ শনাক্তের সুযোগ তৈরি হতে পারে। তবে ভারতের অভিজ্ঞতা দেখায় এমন পদক্ষেপে প্রকৃত সুফল ও অর্থনৈতিক খরচ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বাংলাদেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে এর প্রভাব অনেকটাই নির্ভর করবে বাস্তবায়নের পদ্ধতি, প্রস্তুতি এবং বিকল্প লেনদেনের ব্যবস্থার সক্ষমতার উপর। এদিকে ব্যাংক খাতের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাওয়ায় বিষয়টি তুলে ধরে মাহবুবউদ্দিন বলেন, অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। আবার যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। ফলে বিপুল অঙ্কের টাকা ব্যাংকের বাইরে রয়ে গেছে। 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়ে মাহবুবউদ্দিন খোকন বলেন, সরকার যদি এই নোটগুলো বাতিল করে 2 মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে যাদের ট্যাক্স ফাইলে এই অর্থের হিসাব নেই, তারা 25% কর দিয়ে তা বৈধ করতে পারবেন। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, ব্যাংক শক্তিশালী হবে এবং সেই অর্থ বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে। তবে আপাতত 500 ও 1000 টাকা নোট বাতিলের বিষয়টি কেবল একটি সংসদীয় প্রস্তাব, এটি সরকারের সিদ্ধান্ত নয়। অর্থনীতিবিদদের মতে এ ধরনের পদক্ষেপ নিলে এদিকে যেমন অঘোষিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে নগদ নির্ভর অর্থনীতি ও সাধারণ মানুষের উপর তাৎক্ষণিক প্রভাবও বিবেচনায় নিতে হবে। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার আগে পর্যাপ্ত প্রস্তুতি, স্পষ্ট নীতিমালা এবং বাস্তবায়ন কৌশল নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আব্দুল হান্নান, ফকির টিভি রিপোর্ট, ফকির টিভি।